কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির উদ্যোগে ২১ নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপিত হল তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে। রাজ্যের মৎস্যজীবী চাষীদের স্বার্থে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, এছাড়াও অন্যান্য বিশিষ্টরা। বিশ্ব মৎস্যজীবী দিবসে আমরা তমলুক সুবর্ণ জয়ন্তী হলে মৎস্যজীবীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে শপথ দিলাম। বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মৎস্যজীবীদের জন্য বিভিন্ন খটি প্রকল্পের উন্নয়ন ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে করে দিচ্ছেন, আমরা সমস্ত ধরনের সহযোগিতা মৎস্যজীবীদের কাছে পৌঁছে দেব। তার কারণ পূর্ব মেদিনীপুর জেলা ৭৬ কিলোমিটার সমুদ্র সৈকতবর্তী এলাকা, অনেক মৎস্যজীবী মানুষ বসবাস করেন, অনেকে মৎস্যের উপরে নিজেদের রুটি রোজগারের ব্যবস্থা করে থাকেন, আর এই মৎস্য বিদেশেও রপ্তানি হয়। নিশ্চিতভাবে এর পরিমাণ বৃদ্ধি করে যেভাবে মৎস্যজীবীরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হবেন, ঠিক একইভাবে মৎস্যজীবীদের উন্নয়নে আমরা নজর দেব। মহকুমা সংগঠন ৮০-র দশকের শুরু থেকেই মৎস্যজীবীদের পাশে থেকে নানান দাবি দেওয়া আদায়ের লড়াই সংগ্রাম চালিয়ে আসছে। দীঘা থেকে সুন্দরবন ১৭০ কিলোমিটার উপকূল এলাকায় কয়েক লক্ষ মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, তাই তাদের দাবি এত পরিমাণে গরিব দুস্থ মৎস্যজীবীরা কিভাবে জীবিকা নির্বাহ করবে। তাই বিশ্ব মৎস্যজীবী দিবসকে সামনে রেখে সারা বাংলা মৎস্যজীবীদের একই আওয়াজ, জল জঙ্গল জমিনের অধিকার মৎস্যজীবীদেরও নিতে হবে। সেই উপলক্ষেই তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন। সকলের সামনে আমাদের প্রিয় জায়গার সুরক্ষা এই ২৭তম বিশ্ব মৎস্যজীবী দিবসের প্রাক্কালে তিনি তার সুবক্তব্য রাখেন। আমরা সকলে তাকে বক্তব্য 2024 গত ২ বছর ধরে মাছচাষীদের ট্রেনিং দিতে আরম্ভ করেছে। পুরনো দিনের বসে বসে ট্রেনিংটা বাদ দিয়ে আধুনিক ট্রেনিং দিতে আরম্ভ করেছে এবং বলতে আরম্ভ করেছে সবাইকে যে ট্রেনিংটা নয়। মাছ চাষের ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। চিংড়ি মাছ এক ধরনের চাষ হয়, রুই কাতলা আরেক ধরনের চাষ হয়, শিং মাগুর আরেক ধরনের জলে চাষ হয়, কাঁকড়া আরেক ধরনের চাষ হয়। এগুলো বুঝে যদি চাষ করো তাহলে সবাই উপকৃত হবে। আর যার বাড়িতে ২টো পুকুর আছে সে যদি যত্ন করে চাষ করে চাকরি খুঁজতে হবে না। মুশকিল হচ্ছে আমরা সব ব্যাপারে যেমন আধা আধা কাজ করি, এটাও তাই হচ্ছে। আমরা ট্রেনিং দিচ্ছি, গত বছর আমরা ২২,০০০ লোককে ট্রেনিং দিয়েছি, এবছর ৫০,০০০ লোককে ট্রেনিং দেবো। সবাইকে বলতে শুরু করেছি যে এখন জলের পরীক্ষা করে নাও, মাটির পরীক্ষা করে নাও। পুকুরের জল এর পরীক্ষা করো, আর পুকুরে মাটি পরীক্ষা করো, আর মাছের পরীক্ষা করো। আমরা জুনপুরে ট্রেনিং সেন্টার করে দিয়েছি, পরীক্ষার সেন্টার করে দিয়েছি। জুনপুরে বলেছি যে এসো তোমরা জুনপুর থেকে জল এবং মাছের পরীক্ষা করো, আর মাটি পরীক্ষা করো। করলেই তোমরা বুঝতে পারবে কোথায় কোথায় অসুবিধা হচ্ছে। যখনই অসুবিধাগুলো বুঝতে পারবে আমাদের অফিসারদের সঙ্গে যোগাযোগ করবে, অফিসার সমস্ত সমস্যাগুলো নিরসন করে দেবে, ভালো করে মাছ চাষ করতে হবে। তাহলে মাছে ভাতে বাঙালি এটাকে বাস্তবে রূপায়িত করতে হবে, এটা আমাদের। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।